বামেতে 24 ঘন্টা ধর্মঘটে স্তব্ধ কৈলাসহর। দেশব্যাপী বামেদের ডাকা 24 ঘন্টা ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ল কৈলাসহরে। সকাল থেকে স্তব্ধ জনজীবন, দোকানপাট থেকে শুরু করে যান চলাচল সবই প্রায় বন্ধের মুখে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা ছড়াতে আটক করা হয়েছে প্রায় শতাধিক সিপিআইএম কর্মীদের। বামেদের ডাকা 24 ঘন্টা ধর্মঘটে আজ সকাল থেকেই সুনসান কৈলাসহর। শহরের প্রতিটি বাজার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ। যদিও অফিস, আদালত এবং স্কুল কলেজ খোলা রাখা হয়েছে, তবে সাধারণ মানুষের উপস্থিতি ছিল না বললেই চলে। নিরাপত্তার স্বার্থে শহরকে মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক এবং থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী শহরের প্রতিটি মোড়ে টহল দিচ্ছে। সকালে সিপিআইএম নেতৃত্বরা একটি বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে বের হয়। তবে মিছিল চলাকালীন পুলিশ বাধা দেয় এবং দুদফায় প্রায় শতাধিক আন্দোলনকারীদের গ্রেফতার করে। আটক কর্মীদের সাময়িকভাবে কৈলাসহর পুরাতন টাউন হলে রাখা হয়েছে। রাস্তায় দু একটি রিকশা চোখে পড়লেও দূরপাল্লার বাস বা অন্যান্য যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কৈলাসহর এখন কার্যত শান্ত থাকলেও চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশি তৎপরতা তুঙ্গে। বাম নেতৃত্বের দাবি, এই ধর্মঘট স্বতঃস্ফূর্ত এবং সফল। এখন দেখার বিষয় দিনের শেষে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এই সমকোট তারা প্রয়োগ করছেন, আমরা তার বিরুদ্ধে আমাদের আজকের কর্মসূচি ছিল গোটা দেশে প্রায় 30 কোটি মানুষ আজকে ধর্মঘটে সামিল হয়েছেন। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধর্মঘটে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন জানাবার জন্য আমরা র্যালি করছিলাম। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিজেপি নেতৃত্বাধীন সরকার জনগণকে ভয় পায়, মানুষকে ভয় পায়, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ঐক্যকে ভয় পায়। সেই জন্য রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের সংগঠন, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমাদের সাথে রয়েছে একটা ঐক্যের প্রতীক, আন্দোলনের প্রতীক, শ্রমিকের বেঁচে থাকার প্রতীক, এই লাল ঝান্ডা। কারোর হাতে কোনো অস্ত্র নেই, তথাপি আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মনে করি, আমরা ধিক্কার জানাচ্ছি রাষ্ট্র শক্তির এই মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধের বিরুদ্ধে আগামী দিনের আমাদের আন্দোলন আরো শক্তিশালী হবে। এই কথাগুলো বলে সকলকে অভিনন্দন জানাচ্ছি। জানেন যে বামফ্রন্ট আজকে সারা ভারতবর্ষের বন্ধ ডেকেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমাদের কদমতলাতে এবং কদমতলা বিধানসভা এলাকার প্রত্যেকটি ছোট বড় যে বাজার রয়েছে, প্রত্যেকটি বাজারে যানবাহন চলাচল এবং দোকানপাট সব খোলা হয়েছে। মানুষ স্বাভাবিক যে জীবনযাত্রা, এইভাবে স্বাভাবিক জীবনযাত্রায় আছে, কোনো জায়গায় বন্ধের কোনো এফেক্ট হয়নি। আমরা বেরিয়েছিলাম শুধু দেখার জন্য। তো আমরা দেখেছি প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটি দোকান, গাড়িগুড়া সবই চলছে। তো সিপিএম যে কর্মনাশা বন্ধ যে দেখেছে, সিপিএম তাদের পরিকল্পনা হচ্ছে আমাদের যে জনকল্যাণমুখী বাজেট হয়েছে ভারতবর্ষে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দ্বারা আমাদের দেশের যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন বিরোধিতা করার জন্য এবং সাধারণ মানুষের ক্ষতি সাধনের জন্য তারা যে বন্ধ রেখেছে, সেই বন্ধের প্রতিবাদ সাধারণ মানুষ করেছে, আমাদের করতে হয়নি। আমরা শুধু এসেছি, দেখেছি। আমরা যেটা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে, কোথাও কদমতলা ব্লক এলাকার কোথাও কোনো জায়গায়, গ্রামে বলুন আর কদমতলা কেন্দ্রতে বলুন, কোথাও কোনো দোকানপাট বন্ধ হয়নি, স্কুল বন্ধ হয়নি, সব কিছু স্বাভাবিক ছিল, স্বাভাবিক আছে। আমরা আশা করব আগামী দিনে যদি সিপিএম এরকম কোনো পদক্ষেপ নেয়, আমাদের রাজ্যের তথা আমাদের কদমতলার সাধারণ জনগণ সরকারের পাশে থাকবেন। আর আজকে যারা প্রত্যেকেই সহযোগিতা করেছেন, বন্ধের বিরোধিতা করেছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সরকার এবং দলের পক্ষ থেকে সবাইকে নমস্কার, ধন্যবাদ।